কিসে? আমাদের বাবার নেই। বিয়াই মুর্দা বেশিক্ষণ রাখতে নাই, তাড়াতাড়ি জানাজা করে দাফন করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ পথ চলা কি তবে এখানেই শেষ? আমাদের সবার প্রিয় নাটক এটা আমাদেরই গল্প কি তবে এক বুক হাহাকার নিয়ে আজ চিরতরে পর্দা নামাতে যাচ্ছে? বাবার শেষ স্মৃতি বাড়িটি ফিরে পেয়েও কেন ফাহাদের কাছে পৃথিবীটা আজ অন্ধকার হয়ে গেল? যে মানুষটার দোয়া নিতে ফাহাদ দলিল নিয়ে ছুটতে চেয়েছিল, সেই মানুষটাই কি তাকে একা ফেলে চলে গেলেন? আজ আমরা কথা বলবো 50 নম্বর পর্বের সেই কলিজা ছিঁড়ে যাওয়া মুহূর্ত এবং এই নাটকের অন্তিম পরিণতি নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এক প্রিয় গল্পের শেষ বিদায় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, নাটকের এই পর্যায়ে এসে আমরা এমন এক নাটকীয় মোড় দেখলাম যা কেউ কল্পনাও করেনি। ফাহাদ নিজের ভুল বুঝতে পেরে যখন দলিল পেল, আমরা ভেবেছিলাম গল্পটা হয়তো এক মিলনান্তক সমাপ্তির দিকে যাবে। কিন্তু বাড়ির মালিক সোভান সাহেব যখন ফাহাদকে দলিলটা ফিরিয়ে দিচ্ছিলেন, তখন তার সেই উপদেশগুলো ছিল আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। তিনি বলেছিলেন, বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। অন্যদিকে গ্রামের বাড়িতে গুলজার সাহেবের শেষ সময়টা ছিল অসম্ভব কষ্টের। আঞ্জুমানকে হাত ধরে যখন তিনি বিদায় বলছিলেন, তখন মনে হচ্ছিল একটি বটবৃক্ষ যেন উপড়ে যাচ্ছে। বিশেষ করে আবুলকে যখন তিনি তার উত্তরাধিকারী বা নিজের সন্তানের মর্যাদা দিলেন, তখন বোঝা গেল সম্পর্কের গভীরতা কেবল রক্তে নয়, মনে থাকে। আবুল যেভাবে সামিরের মাকে সান্ত্বনা দিচ্ছিল, তা ছিল এই পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ। কিন্তু সব আনন্দ মাটি হয়ে গেল যখন ফাহাদ তার ফোনে ফারহানার দেওয়া সেই দুঃসংবাদটি দেখল। যে বাড়ি সে উদ্ধার করল, সেই বাড়ির প্রকৃত মালিকই এখন আর এই পৃথিবীতে নেই। বন্ধুরা, আগামীকাল আসতে যাচ্ছে এই নাটকের শেষ বা 50 নম্বর পর্ব, যেখানে আমরা দেখব এক ট্র্যাজিক সমাপ্তি। ফাহাদ পাগলের মতো ছুটে যাবে তার গ্রামে, কিন্তু তার বাবার সেই হাসিমাখা মুখ আর সে দেখতে পাবে না। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে ফাহাদের সেই দলিল আর অপরাধ বোধের কান্না দর্শকদের বুক ফাটিয়ে দেবে। শেষ পর্বে গুলজার সাহেবকে দাফন করার মাধ্যমে এক বিশাল শূন্যতা তৈরি হবে। এই নাটকের মাধ্যমে আমরা শিখলাম, সময় থাকতে প্রিয় মানুষের কদর না করলে পরে পস্তাতে হয়। এটা আমাদেরই গল্প, এখানেই শেষ হচ্ছে। তবে দর্শকদের মনে যে দাগ কেটে গেল, তা হয়তো অনেক দিন রয়ে যাবে। ফাহাদ কি শেষ পর্যন্ত মা আর ভাইয়ের কাছে ঠাঁই পাবে, নাকি সারা জীবন এই অনুশোচনা নিয়ে তাকে কাটাতে হবে? উত্তর মিলবে কালকের সমাপনী পর্বে। তো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের এই সমাপ্তি আপনাদের কাছে কেমন লেগেছে? ফাহাদকে কি আপনাদের ক্ষমা করে দেওয়া উচিত বলে মনে হয়? আপনাদের মনের সব আবেগ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই নাটকের শেষ পর্বের পর নতুন কোনো চমক আসছে কিনা তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।